হাই ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমরা আজকে চলে যাব পণবড়ুয়া কলাক্ষেত্র। সেখানে আর্ট এক্সিবিশন আছে খুব সুন্দর সুন্দর। তো জায়গাটা হলো হবরগাঁওতে, নগাঁওয়ের হবরগাঁওতে এই আর্ট এক্সিবিশনের জায়গাটা আছে, পণবড়ুয়া কলাক্ষেত্র জায়গাটার নাম। তো আমরা এখানে নগাঁও পৌরসভা, সেখানে আমরা রোডটা পার হয়ে গেলাম। তো পার হয়ে সিধাসিধি সেখানে পণবড়ুয়া কলাক্ষেত্র। তো আমরা প্রথমে ঢুকে গেলাম, খুব সুন্দর জায়গাটা, বাইরের দিকে মানে কি বলবো, আর এত সুন্দর জায়গাটা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো খুব সুন্দর সুন্দর এখানে আর্ট ছিল, কতগুলো মূর্তি ছিল, খুব সুন্দর জায়গাটা। তো আমরা এখন উপরে চলে যাচ্ছি যেখানে আর্ট এক্সিবিশনগুলো আছে। তো উপরে যাওয়ার সময় মানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল সেখানে, মানে কি বলবো, মাটি দিয়ে তৈরি কতগুলো মূর্তি আর আর্ট, ফটো সব কিছু ছিল। তো ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো আমরা হলো চুপি চুপি করেছি এই ভিডিওটা তোমাদের জন্য। এত সুন্দর সুন্দর মানে আর্ট ছিল সেখানে, নিখুঁত যাকে বলে আর্টগুলো। তো আমাদের মানে চোখ একদম ধাঁধিয়ে গেলো আজকে এইসব দেখে। আর জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল, তো আমরা ভালো করে দেখছিলাম আর্টগুলো, এত সুন্দর সুন্দর আর্ট। আর্টগুলো খুব সুন্দর ছিল, তোমরাও একবার যেও সেখানে, মানে এত সুন্দর জায়গাটা। আমরা খুব কষ্ট করে ভিডিওটা করেছি, মানে মোবাইল তো অ্যালাউ নেই সেখানে। তো সেখানে জায়গাটাও খুব সাজানো ছিল, একদম হাতের বানানো জিনিস ছিল, অনেক কিছু ছিল সেখানে, আর্টও ছিল, ড্রয়িং করা। তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি। তো বাইরেও মানে জায়গাটা খুব সুন্দর সাজানো ছিল, ফটো দিয়ে, তারপর বসার সিট ছিল সেখানে, বসতে দেয় না, মানে সাজানোর জন্য রেখেছে। তো এখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট। তো আমরা দেখে এসে 20 টাকাটা দিয়ে দিয়েছি, টিকিটটা নিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা পরিবেশ সেখানে, এত মানে জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, তোমরা একদিন না একদিন যেওই সেখানে। তো আমরা সেখানে টিকিটও কেটে নিয়েছি। তো আমরা এখন বাড়ি চলে যাব, তার জন্য নেমে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল সেখানে, কি বলবো, হাতের বানানোর জিনিসও যে এত সুন্দর সুন্দর হয় মানে ভাবা ছিল না আমাদের।